আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো অসমে উচ্ছেদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, মুখ্য সচিবকে নোটিশ। অসম সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশ অবমাননা করে গোয়ালপাড়া জেলায় উচ্ছেদ অভিযান চালানোর বিরুদ্ধে এই মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করে শুনানিতে রাজি হয়েছে। প্রধান বিচারপতি বিআর গাবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে নিয়ে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার অসমের মুখ্য সচিব সহ অন্যদের বিরুদ্ধে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে জবাব চেয়েছে। জুন মাসে বিশাল উচ্ছেদ অভিযানে বাড়িঘর গুড়িয়ে দেওয়ায় 666-এর বেশি পরিবার সর্বশান্ত হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন গোয়ালপাড়ার 8জন বাসিন্দা। তাদের অভিযোগ, ব্যক্তিগত শুনানি এবং আবেদন বা বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে একতরফাভাবে অমানবিক উচ্ছেদ অভিযান চালানো হয়। আইনজীবী আলিদ আহমেদের মাধ্যমে সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি বলেন, উচ্ছেদ অভিযানে একমাত্র টার্গেট করা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে। একই স্থানে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষের বসবাস থাকলেও তাদের উচ্ছেদ করা হয়নি। কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে বৈষম্য করেছে। আদালতে আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী সঞ্জয় হেগড়ে জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের আগে মাত্র 2 দিনের সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, আর নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান শুরু করে দেওয়া হয়। বৃহস্পতিবার শুনানিতে সুপ্রিম কোর্টের বেঞ্চ সতর্ক করে দিয়ে বলেছে, আমরা নোটিশ ইস্যু করতে চাই, কিন্তু সরকার যদি জমিটি নিজের বলে আত্মরক্ষার ব্যবস্থা করে নেয় তাহলে আমাদের নির্দেশ কার্যকর হবে না। আমরা ইতিমধ্যে বলছি, সরকারি জমি লিস্ট সর্বজনীয় স্থান, নদী জলাধার বেদখল হলে আমাদের নির্দেশ কার্যকর হবে না। এরপর আইনজীবী হেগড়ে স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালতে অনুরোধ জানান। সুপ্রিম কোর্টে মামলায় উচ্ছেদ হওয়া লোকেদের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ধ্বংস করা বাড়ি, স্কুল ইত্যাদি নির্মাণের জন্য অসম সরকারকে নির্দেশ দিতে আবেদন জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটদান করার অভিযোগে উমরপুর আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা জুমা বেগম ও তার স্বামী আব্দুল হান্নানকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনে বদরপুর চৈতন্যনগর ব্লকের 17টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস দল 9টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সত্ত্বেও আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠন করতে পারেনি। আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনের পূর্বে বদরপুরের প্রদেশ কংগ্রেসের সহসভাপতি উপস্থিতিতে দলের 9 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ এক নির্দল প্রার্থীকে নিয়ে জেলা ও ব্লক কংগ্রেসের সভাপতি বৈঠক অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি ও উপসভাপতি পদে প্রার্থীর নাম চূড়ান্ত করে জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতৃত্ববৃন্দ নিশ্চিত যে কংগ্রেস বদরপুর চৈতন্যনগর ব্লকে বোর্ড গঠন করবে। এদিন বোর্ড গঠনের প্রক্রিয়ার দিনে দলের 3 জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দলের সিদ্ধান্তের বিপরীতে গিয়ে শাসক দলের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন বলে অভিযোগ উত্থাপন করেন কংগ্রেসের সভানেত্রী পদপাত্রী ও তার প্রতিনিধি। এরপর থেকে দলীয় এক জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ তুলে বহিষ্কারের দাবি জানিয়ে তোলপাড় শুরু হয় বিভিন্ন সামাজিক ও সংবাদ মাধ্যমে। কংগ্রেসের কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ হয়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করা আঞ্চলিক পঞ্চায়েত সদস্যকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করার জোরালো দাবি জানানো দলীয় নেতৃত্ববৃন্দের কাছে। এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন এবং শ্রীভূমিতে এক হোটেলে শাসক দলের নেতার সঙ্গে গোপন বৈঠক ও টাকা লেনদেনের অভিযোগ কংগ্রেসের 3 আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আছে। পরবর্তী খবরটি হল, যানবাহনের চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে বিবেচিত প্রদূষণ সনদ, প্রদূষণের প্রমাণপত্র বিষয়ে গুয়াহাটি উচ্চ আদালত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। এখন থেকে যদি কোনো যানবাহনের বকেয়া জরিমানা থাকে তবুও সেই যানবাহন প্রদূষণ সনদ ইউপিসি সার্টিফিকেট পেতে সক্ষম হবে। গুয়াহাটি উচ্চ আদালতে দাখিল হওয়া একটি জনস্বার্থ মামলায় পিআইএল শুনানি গ্রহণ করে আদালতের বেঞ্চ এই রায় প্রদান করে। ইতিমধ্যে এই নতুন নির্দেশ কার্যকর করার জন্য রাজ্যের পরিবহন বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। উল্লেখ্য যে পূর্বে কোনো যানবাহনের জরিমানা বকেয়া থাকলে তাকে প্রদূষণ সনদ দেওয়া হতো না।
পরবর্তী খবরটি হল, শিবসাগরের বিধায়ক অখিল গগৈ মেরাপানির মেগেরিবিল গ্রামের সম্ভাব্য উচ্ছেদ অভিযান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সরকারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, উচ্ছেদ চালানোর আগে মেগেরিবিলের পরিবারগুলোর নথিপত্র পরীক্ষা করা উচিত। যদি প্রমাণ হয় যে মেগেরিবিল গ্রামের বাসিন্দারা বাংলাদেশি, তাহলে অখিল গগৈ মুখ্যমন্ত্রীর সঙ্গে একযোগে মেগেরিবিলে গিয়ে বুলডোজার চালাবেন বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শুধুমাত্র ভোটের স্বার্থে সরকার মুসলিম জনগণের গড়বাড়ি ভাঙার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সরকারকে কটাক্ষ করেন রাইজল দলের সভাপতি অখিল গগৈ। উল্লেখ্য যে মেরাপানির এলাকার আসাম নাগাল্যান্ড সীমান্তবর্তী মেগিরকাল গ্রামে উচ্ছেদ অভিযান চালানোর জন্য বন বিভাগ ইতিমধ্যে সব প্রস্তুতি শুরু করে দিয়েছে। পরবর্তী খবরটি হলো, বেড়ানোর উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ রংপুর কদমতলার এক কিশোরী। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে ঘটনাটি জানান পরিবারের লোকেরা। এদিন রংপুর পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন কিশোরীর বাবা, রংপুর কদমতলা চতুর্থ খণ্ডের বাসিন্দা ময়না মিয়া লস্কর। ময়না মিয়া জানান, 17 বছরের কিশোরী মম্পি বেগম লস্কর বুধবার বিকেল আনুমানিক 3:30 নাগাদ রংপুর কদমতলা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে দুই বান্ধবীর সঙ্গে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। যাওয়ার সময় মম্পির সঙ্গে মোবাইল ফোন ছিল, কিন্তু বিকেল 4টার পর হঠাৎ করে মম্পি বেগমের মোবাইল বন্ধ হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর মম্পির কোনো ধরনের সন্ধান পায়নি। নিরুপায় হয়ে মম্পি বেগম লস্করের বাবা সংবাদ মাধ্যমের সাহায্যে মম্পি বেগম লস্করকে কোনো সুহৃদয় ব্যক্তি দেখে থাকেন, তাহলে রংপুর আউটপোস্ট বা 9395817556 নম্বরে যোগাযোগ করার জন্য বিনম্র অনুরোধ জানান।